হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে, যেটা হচ্ছে বাচ্চাদের রেসিপি। আমার 6 বছরের মেয়ে, আমি কিভাবে তাকে সবজি দিয়ে মাছের ঝোল করে দিই এবং সে একদম আনন্দে খেয়ে নেয়, সেটারই রেসিপি আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি, যেমন ফুলকপি, শিম, 2 টুকরো আলু নিয়েছি, অল্প একটু পেঁপে নিয়েছি, আর এই যে মাছ নিয়ে নিয়েছি। মাছটা আগে থেকেই ভেজে নিয়েছি। আর এখানে যে সবজিগুলো নিয়েছি, সেই সবজিগুলো এখন বাজারে ভীষণভাবে অ্যাভেলেবেল আছে। তো এখানে একটু মিস হয়ে গেছে, যেটা হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতেই সামান্য কিছু পরিমাণে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আমি আমার সমস্ত সবজিগুলো তেলের উপরে দিয়েছি। আর দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন আর হলুদ ছিটিয়ে ওটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আর হালকা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যেতেই একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যারা আমার চ্যানেলে পুরনো আছো, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এখানে একটুখানি সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজা ভাজা করবো না। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একদমই অল্প, মানে চা চামচের হাফ চামচ মতো, খুবই অল্প তেল মশলায় আমি রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তারপরে এর মধ্যে সামান্য জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে সবজিটাকে মাখো মাখো করে নেব। আর এরপরে সামান্য একটু জল দিয়ে দেবো, একদমই সামান্য, যাতে যে সমস্ত মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে সবজির সাথে মাখো মাখো হয়ে যায়। কারণ কি, একদমই অল্প তেলে রান্না করছি, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর অবশ্যই বাচ্চাদের জন্য একদম সামান্য তেল মশলায় রান্না করার চেষ্টা করবেন। আর এটা অবশ্যই 5 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চাগুলো আছে তাদের জন্য। আর ঝালটা আপনারা, আপনাদের বাচ্চারা যদি ঝাল খায় তাহলেই দেবেন, আর যদি না খায় তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে অবশ্যই ওরা ঝাল খাওয়া ধরে যাবে, কিংবা আপনারা গোলমরিচের গুঁড়ো দিয়েও দিতে পারেন। এবার সামান্য জলটা দিয়েছি, জলটা দিয়ে এই যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এরপরে এই যে পরিমাণ মতো জলটা আমি অ্যাড করে দিলাম। তারপরে জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে, 80% সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছের ঝোল, মাছ। তো আজকে আমার সবজি দিয়ে মাছের ঝোল, একদম সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এই ধরনের রেসিপি বাচ্চাদেরকে দেবেন, এটা খুবই হেলদিও বটে এবং বাচ্চারা চেটেপুটে খেয়েও নেবে। তো জল দিয়ে মাছটা দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা নামিয়ে নেব, তাহলেই আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। জলটা এখানে মরে গেছে, আর একটু জল অ্যাড করে দেবো। তার আমার সমস্ত সবজি কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো নতুন রেসিপির সাথে।